আসসালামু আলাইকুম। যেসব কারণে প্রথম অধিবেশন থেকে সংসদ উত্তপ্ত হবে তার মাঝে এক নাম্বার হলো, যেটা নিয়ে সবচেয়ে বেশি সংসদে এই বাক বিতণ্ডায় ছড়াবে, উত্তপ্ত হবে, সেটা হলো রাষ্ট্রপতি। এই অবৈধ রাষ্ট্রপতিকে, ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতিকে দিয়ে এই সংসদে বক্তব্য দেয়া, রাষ্ট্রপতির ভাষণ দেয়া, যেটার বিরোধিতা করে আসতেছে গত 1 মাস থেকে জামায়াত ইসলামী, এনসিপি সহ বিরোধী রাজনীতি দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা এটা নিয়ে প্রতিবাদ করছেন যে শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে যেন সংসদে ভাষণ দেওয়ানো না হয় এবং নতুন রাষ্ট্রপতি যেন নির্বাচন করা হয়, শাহাবুদ্দিন চুপ্পুকে যেন রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এটা জোরালো দাবি আগের থেকে আছে, সংসদে যাওয়ার আগের থেকে। এটা নিয়ে উত্তপ্ত হবে। দ্বিতীয় উত্তপ্ত হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। এটার ব্যাপারে জামায়াত ইসলামী, এনসিপি কোনো অবস্থাতে বিএনপিকে কোনো ছাড় দিবে না এবং এটা নিয়ে সংসদের ভিতরে এবং সংসদের বাহিরে বিএনপিকে মোকাবিলা করবে সেই প্রস্তুতি নিয়ে রেখেছে আগের থেকে জামায়াত এবং এনসিপি। এই ব্যাপারে কোনো আপোষ করবে না এবং এই সাথে একেবারে আমাদের দেশের বিএনপি ব্যতীত আর সবাই এটার সাথে একমত যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই সংস্কার চায়। কারণ এই সংস্কার যদি না হয় তাহলে বারবার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হবে, আমাদের দেশে ফিরে আসবে স্বৈরাচারী কায়দা, আবার দেশ পরিচালনা করবে আরেক স্বৈরাচার এই সৃষ্টি হবে এই ব্যবস্থার মাধ্যমে। শেখ হাসিনার এই স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা এই সংস্কার না করার কারণে ফ্যাসিস্ট হতে পেরেছে, স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করতেছে, পরপর 3টা অবৈধ নির্বাচন করতে পেরেছে এবং এত গুণ খুন ক্রস ফায়ার করতে পেরেছে। দেশের বিশাল সম্পদ $234 বিলিয়ন বিদেশে পাচার করছে, যেটা দিয়ে আমাদের দেশের প্রায় 5টা এই বাজেট করা যেত। এই পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে, বিদেশি বেগম পাড়া তৈরি হয়েছে। এক সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 550 বাড়ি আছে বিদেশে, আমেরিকা, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশে। তাহলে বুঝতে পারেন কি পরিমাণ লুট হয়েছে আমাদের দেশে গত 17 বছরে। এই ধরনের ব্যবস্থা যেন আর ফিরে না আসে, আর গুম খুন যেন ফিরে না আসে, আর কোনো ভাবে পুলিশকে যেন লাঠিয়াল বাহিনী অথবা খুনি বাহিনী হিসেবে পরিণত না করতে পারে, র্যাব সেনাবাহিনীকে যেন আর ব্যবহার করতে না পারে ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থে। এটার ব্যাপারে কোনো ছাড় দিবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এই সংস্কার করতে হবে। তৃতীয় যেটা আছে সেটা হলো উচ্চকক্ষ গঠন করতে হবে। উচ্চকক্ষ গঠন না করলে সংসদ বিএনপি সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না, শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পারবে না, এমনকি দেশ পরিচালনা করতে পারবে না। এখানে অনেক বড় বাধা আছে। 2 কক্ষ, এটা আগের থেকে মতামত এসে 2 কক্ষ গঠন করতে হবে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। চতুর্থ হলো আমাদের দেশের যে আইন, যে সংসদের 2টা পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া, আইন সংস্কার পরিষদের সদস্য এবং সংসদ সদস্য। বিএনপি শুধু একটাতে নিয়েছে, সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছে, আইন সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি শপথ নেয়নি। এই ব্যাপারে কোনো ছাড় দেবে না বিএনপিকে, এটা করতেই হবে। এটা দেশের স্বার্থে, এগুলি সব দেশের স্বার্থে এবং পুরনো বন্দোবস্তুতে ফিরে যেতে দিবে না জামায়াত ইসলামী, এনসিপি কোনো অবস্থাতে। পুরনো ব্যবস্থার অর্থই হলো আবার সন্ত্রাস নির্ভর, ঘুষ দুর্নীতি করবে, দেশের সম্পদ লোপাট করবে, খুন গুম এগুলি আবার ফিরে আসবে। এগুলি হতে দিবে না। নতুন ব্যবস্থা, কোনো সাদাবাজি মাস্তানি চলবে না, কোনো খুন খারাপি চলবে না, কোনো টেন্ডারবাজি দখলবাজি এগুলি চলবে না। পুরনো ব্যবস্থার পুরো বিলুপ্তি করতে হবে। এই আইন সংস্কার না করলে কোনো অবস্থাতে পুরনো ব্যবস্থার বিলুপ্তি ঘটবে না। বিএনপি এখন যে মূলা ঝুলিয়ে রাখছে, বিএনপি এখন পল্টি নিয়েছে, যে বিএনপি এখন আর বুঝে না 24শে আগস্টে বিপ্লব ঘটেছে, এটা বিএনপি আর এখন একেবারে ভুলেই গেছে যে 24শে আগস্টে কিছুই ঘটেনি। বিএনপি ক্ষমতাটা পাওয়ার পর এখন সব বাদ। বিএনপি এখন আর কোনো সংস্কারের পক্ষে না, বিএনপি এখন গণভোটের পক্ষে না, বিএনপি এখন গণভোটকে অস্বীকার করতেছে। পঞ্চম হলো গণভোট নিয়ে ব্যাপক বিরোধিতার মুখে পড়বে এবং এটা হয়তো শেষ পর্যন্ত বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কারণ গণভোট বিশাল ব্যাপার, যেখানে 2টা ভোট একসাথে হয়েছে। সংসদ সদস্যের ভোট, যেটা সংসদ নির্বাচন, সেটা হয়েছে
এবং গণভোট হয়েছে একই সাথে। যদি বিএনপি দুইটা না মানে তাহলে বিএনপি সরকারে অবৈধ হয়ে যাবে, বিএনপির সকল এমপিরা অবৈধ হয়ে যাবে। কারণ হলো এখানে দুইটা নির্বাচন একসাথে হয়েছে, যদি সংসদ বৈধ হয় তাহলে গণভোটও বৈধ হবে। আর গণভোট যেহেতু মেজরিটি পেয়েছে তাহলে গণভোট বাস্তবায়ন করতে হবে, এটার কোনো বিকল্প নেই। এই ব্যাপারে জামাত এনসিপির সাথে সাধারণ জনগণ আছে, আমাদের দেশের নাগরিকরা আছে, 18 কোটি মানুষ এটার সাথে আছে। এমনকি বিএনপির অধিকাংশ এই তৃণমূলের নেতা কর্মীরাই চায় যে গণভোটের বাস্তবায়ন হোক। বিএনপি যেটা এখন অস্বীকার করতেছে, গণভোটের বাস্তবায়ন চায় না। বিএনপি এটার বিরোধিতা আগেও করছে নির্বাচনের সময়, নির্বাচন যখন প্রচার করতেছে তখন শুধু বিএনপি রাজি হয়েছে এই ক্ষমতায় যাওয়ার জন্য। এই জন্য না পারতে তারেক জিয়া শেষের দিকে এসে বলছে যে বিএনপির নেতা কর্মীদেরকে গণভোটে হার পক্ষে ভোট দেওয়ার জন্য, এটা হলো ভোট পাওয়ার জন্য। এটা মন থেকে বলেনি, এটা বিএনপির নেতা কর্মীরা বুঝছে। যার কারণে যে 31% না ভোট করছে এগুলি তো সব বিএনপি ভোট করছে, এগুলো বিএনপির নেতা কর্মীরা ভোট দিয়েছে। আর দেশের বেশিরভাগ মানুষ, ডাবলের থেকে বেশি মানুষ ভোট দিয়েছে হায়ের পক্ষে। সে হা জয়যুক্ত হয়েছে। যদি সে হা বাস্তবায়ন করা না হয় এবং হা ভোট অস্বীকার করে তাহলে রাজপথে আন্দোলনে বিএনপি সরকার পতন ঘটতে পারে, এমন সম্ভাবনা অনেক আছে। কারণ এগুলি গুরুত্বপূর্ণ ইস্যু, এগুলি কোনো সাধারণ ইস্যু না। এগুলি বাদ দিয়ে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি 24-5 আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী দল বিএনপি। এই 24-5 আগস্ট বিপ্লব ঘটাতে বেগম খালেদা জিয়া প্রথমত উনি মুক্তি পেয়েছেন, ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। দ্বিতীয়ত হলো বেগম খালেদা জিয়া চিকিৎসা পেয়েছেন। তৃতীয়ত হলো তারেক জিয়ার নামে সকল মামলা প্রত্যাহার হয়েছে এবং বাংলাদেশে আসতে পারছেন। চতুর্থ হলো বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে যে ভুয়া মামলাগুলি ছিল, শেখ হাসিনা যে মামলাগুলি দিয়ে বিএনপিকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলছিল, বিএনপিকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, গায়েবী মামলা, যে নাশকতার মামলা, এগুলি থেকে বিএনপির নেতা কর্মীরা মুক্তি পেয়েছে। বিএনপির সকল নেতার সকল মামলা প্রত্যাহার হয়েছে। সবচেয়ে বড় যেটা পেয়েছে বিএনপি ক্ষমতা পেয়েছে। বিএনপি 24-5 আগস্টের বিপ্লব না ঘটলে বিএনপি আগামী 100 বছরের ক্ষমতা দেখত না, এবং বিএনপির পক্ষে শেখ হাসিনাকে সরানো সম্ভব হতো না। কারণ বিএনপির ভিতরে গাদ্দার ছিল। শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিল বিএনপির ভিতরে। বিএনপির নেতারাই বিএনপির সাথে বিট্রে করছে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তারা। যার কারণে শেখ হাসিনা গত 17 বছর ক্ষমতায় থাকতে পেরেছে এই বিএনপির নেতাকর্মীদের গাদ্দারির কারণে। বিএনপির নেতাকর্মীরা বিএনপির সাথে গাদ্দারি শুধু করে না, দেশবাসীর সাথে পর্যন্ত গাদ্দারি করছে। যার কারণে শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় থাকতে পারছে। এই বিএনপি কোনোদিন শেখ হাসিনাকে ক্ষমতাতে সরাতে পারতো না যদি এটা জামাত এনসিপি যদি এই আন্দোলন না করতো। তাহলে সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে বিএনপি কেন এই গণভোট অস্বীকার করবে, গণভোটের বাস্তবায়ন করবে না? এটা জবাব জনগণ নিবে। জামাত এনসিপি শুধু না, সাথে জনগণ নিবে। বিএনপি দুই কক্ষ গঠন করতে হবে, বিএনপি সংবিধান সংস্কার করতে হবে এবং সেই পরিষদের সদস্য হিসাবে শপথ নিতে হবে। আপনারা মনে রাখবেন, না হয় কিন্তু এই রাজপথে আন্দোলন খুব দ্রুত গড়ে তুলবে। এনসিপি জামাতের সেই প্রস্তুতি আছে, বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করবে। বিএনপিকে কোনো অবস্থাতে ছাড় দেবে না, সংসদেও ছাড় দেবে না, রাজপথেও ছাড় দেবে না। রাজনৈতিক কর্মসূচি যেগুলি আছে হরতাল অবরোধ সহ, তাহলে সেগুলি আবার শুরু হবে এবং এটার জন্য দায়ী থাকবে বিএনপি। বিএনপি কোনো অবস্থাতেই জামাত এনসিপিকে তখন দায়ী করতে পারবে না এবং তখন জনসমর্থন পাবে জামাত এবং এনসিপি, কারণ এগুলি সাধারণ জনগণের চাওয়া এবং এগুলি জনপ্রিয় ইস্যু। একটা ইস্যুকে বাদ দিয়ে বিএনপি আমি যে 5টা বললাম, 5টার একটাকে বাদ দিয়ে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, মনে রাখবেন। তাহলে এই সরকার ঠিক 1 থেকে 1.5 বছর 2 বছরের ভিতরে সর্বোচ্চ যেতে পারবে, তার মাঝে এই সরকার পতন ঘটবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।